প্রতিবাদে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া সারা বাংলাদেশের সাংবাদিক সমাজ, সারা বাংলাদেশের সাংবাদিক সংগঠনের ব্যানারে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছে। ইতিমধ্যে বর্তমান পুলিশ প্রশাসন অনেক সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আমরা পুলিশ প্রশাসনকে, র্যাব প্রশাসনকে অভিনন্দন জানাচ্ছি। আজকে পূর্ণিম ভাইয়ের হত্যার প্রতিবাদে এবং তাকে যারা হত্যা করেছে, যারা গ্রেপ্তার হয়েছে তাদের ফাঁসির দাবিতে এবং সাংবাদিক সমাজের সুরক্ষার জন্য শহীদ কাপাস প্রেস ক্লাবের সংগ্রামী সভাপতি বিশিষ্ট সাংবাদিক জনাব এফ কামাল হোসেন সাহেবকে আজকের মানব বন্ধনে সমাবেত করার জন্য অনুরোধ করছি। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিশিষ্ট সাংবাদিক জনাব হাবিব সাইফুল ইসলামকে। কারাগার প্রমাণ করতে হয়। আজকে আমরা সাংবাদিকরা ব্যক্তিগত সাংবাদিকরা নিরাপত্তাকে বোঝাই করছি। সাংবাদিকরা আক্রমণ করেছে যেভাবে নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে একটি বলিয়া জানাচ্ছি। আজকে সাংবাদিক হত্যাকারীদের দ্রুত বিচার আওতায় আনতে ও সাংবাদিকদের ব্যক্তিগত রাষ্ট্র নিরাপত্তার দাবিতে আজকের আয়োজন সম্মিলিতভাবে আমাদের সহকর্মী আসাদুল্লাহ সোহেল হত্যাকাণ্ডের প্রতিবাদে যেভাবে রাজপথে দাঁড়িয়েছে, ওদের ভবিষ্যতে কোন সাংবাদিক যদি এভাবে নিরাপত্তাহীনতায় ভুগে আমরা সম্মিলিতভাবে তাদের প্রতিবাদ করব। আমরা প্রতিবাদের ভাষায় তাদেরকে জানিয়ে দিতে চাই যে সন্ত্রাসী কর্মকাণ্ড সাংবাদিকদেরকে দেখিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, তা কোনোভাবেই মেনে দেওয়া হবে না। উপস্থিত সাংবাদিকবৃন্দ এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ, আসলে অত্যন্ত ভারাক্রান্ত বিষয় নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি প্রতিবাদ জানাতে। যেখানে বাংলাদেশে সাংবাদিকরা অপরাধীদের কথা তুলে ধরবে, বিভিন্ন ঘটনার কথা তুলে ধরবে, সেখানে আজ সাংবাদিকরা তাদের হত্যার বিচার দাবিতে রাজপথে দাঁড়িয়েছে। প্রশাসনকে তারা অতি সত্য এই হত্যাকারীদেরকে শনাক্ত করে এবং আইনের আওতায় এনে দ্রুত গ্রেপ্তার করতে পেরেছে। শুধু তাই নয়, আমরা বলবো অবিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে ফাঁসির ব্যবস্থা করতে হবে। তা না হলে যুগে যুগে সাংবাদিকদের নির্যাতন হয়েছে, ভবিষ্যতে হবে। এই জন্য আমরা সকল সাংবাদিক, শুধু গাজীপুরে আপনারা ফেসবুকে দেখছেন, সারা দেশ আজকে আজকে নিজেরা এখানে উপস্থিত হয়ে আজকে এই প্রতিবাদ সভাকে ধন্যবাদ করেছে। প্রশাসনকে তারা অতি সত্য এই হত্যাকারীদেরকে শনাক্ত করে এবং আইনের আওতায় এনে আয়োজিত মানববন্ধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন কাপাসিয়া প্রেস ক্লাবের মানববন্ধন কিসের মানববন্ধন, আমরা কেন করব সেটা আমাদের করতে হবে। আমাদের সহকর্মী পুলিশের পক্ষে সম্ভব করাটা, যারা দেশের আইন শৃঙ্খলা রক্ষা করবে তারা যদি দায়িত্বহীনতার কথা বলে, ওই সময় যদি ওই পুলিশ সদস্য এগিয়ে আসছে, তাহলে নিশ্চয়ই আমার ভাই মোহাম্মদ শহীদ আসাদুজ্জামান শহীদ আজকে তার এই অকাল মৃত্যুটা হবে না। তেমনি আমরা দেখেছি গত জুলাই আগস্ট আমরা শহীদ হত্যার প্রতিবাদে এই মানববন্ধন কর্মসূচি পালন করছি। সমাজে আমার ছোট ভাই সমাজের সভাপতি আমার সহকর্মী সাংবাদিক আসাদুজ্জামান শহীদ হত্যা প্রতিবাদে এবং বিচার দাবিতে কাপাসিয়া প্রেস ক্লাবের উদ্যোগে আজকের প্রতিবাদ সভা উপস্থিত ব্যানারটা একটু টান করে ধরলে ভালো। আমার স্নেহের
সভাপতি প্রেস ক্লাবের সভাপতি আমার স্নেহের এহসান কামাল হোসেন, আমার স্নেহের সাধারণ সম্পাদক শামসুল হুদা লিটন, আমার স্নেহের সাইদুল ইসলাম ইয়া শাহিদ, আমার স্নেহের সঞ্জিত কুমার দাস সহ উপস্থিত সকল সাংবাদিককে আমি প্রথম ধন্যবাদ জানাচ্ছি যে তারা এই হত্যার প্রতিবাদের জন্য রাজপথে ব্যানার নিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছে। প্রিয় সহকর্মী, আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা সাংবাদিকতা করেন, আমি দীর্ঘ 40 বছর সাংবাদিকতা করেছি, আপনারা করেন, কিন্তু খুব সাবধানে করবেন। কারণ হল সন্ত্রাসী চাঁদাবাজ সাংবাদিক ভাইরা, আপনারা সকলেই খুব সতর্কতার সাথে সাংবাদিকতা করবেন। কারণ সন্ত্রাসী চাঁদাবাদী এবং খারাপ যারা, সমাজের খারাপ লোক যারা, তারা কিন্তু পারে না এমন কোনো কাজ নেই। আজকে নিজেকে সেফ রেখে সকলেই কাজ করার চেষ্টা করবেন। আমি আজকের এই প্রতিবাদ সভা থেকে বাংলাদেশ সরকারের কাছে একটা আবেদন জানাচ্ছি। এই যে আসাদুজ্জামান শাহিদ ছোট ছোট দুটি বাচ্চা রেখে এবং বিধবা স্ত্রী রেখে বিদায় হয়েছে, তার সংসার, তার বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে, সে কারণে তাকে উপযুক্ত সরকারি ক্ষতিপূরণ বা সাহায্য বা অনুদান চাইবেন, তারা যেন ভবিষ্যতে চলতে পারে, এই ব্যবস্থাটুকু করার জন্য আমি সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি। পাশাপাশি প্রশাসনকে বলছি, আপনারা সাংবাদিকদের যদি নিরাপত্তা না দেন, সাংবাদিকদের যদি আপনারা সহযোগিতা না করেন, তাহলে দেশ কিন্তু আসলে কিন্তু গণতন্ত্রের পথে অগ্রসর হতে পারবে না। সাংবাদিকরা চতুর্থ স্তম্ভ, সাংবাদিকদের যদি আপনারা সহযোগিতা না করেন, আপনারা কিন্তু ঠিক মতন কাজ করতে পারবেন না। আমি সকলের কাছে বলবো, যথাযথ নিয়মে যথাযথভাবে সাংবাদিকদের আপনারা সহযোগিতা করবেন এবং সাংবাদিক ভাইরা আপনাদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমার সহকর্মী হত্যার বিচারের দাবিতে আজকে রাজপথে দাঁড়িয়েছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি, আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী আজকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন আমাদের মাঝে নেই। তার দুটি নিষ্পাপ শিশু সন্তান আছে, বিধবা স্ত্রী আছে। এই শিশু সন্তান কিভাবে লেখাপড়া করবে, তার সংসার কিভাবে চলবে? গাজীপুরে আমাদের প্রিয় সহকর্মী আসাদুজ্জামান তুহিনের নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদে আজকে কাপাসিয়া প্রেস ক্লাব, কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটি এবং কাপাসিয়া সাংবাদিক ফোরামের যৌথ উদ্যোগে আজকের এই মানববন্ধন কর্মসূচি এবং বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় মান্যবর, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আমাদের সাংবাদিকতা পেশার গুরু শেখ তমিজুদ্দিন আহমেদ খোদাবাই। উপস্থিত আছেন কাপাসিয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতাদের অন্যতম শ্রী সঞ্জীব কুমার দাস, সাইফুল ইসলাম শাহিন এবং জাকির হোসেন চৌধুরী কামাল ভাই। উপস্থিত আছেন কাপাসিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন, সাংগঠনিক সম্পাদক বারাই হোসেন শামীম সহ আমার অত্যন্ত প্রিয় সহকর্মী ভাইরা, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ী আজকে এখানে দাঁড়াতে হয়েছে। আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের সময়ে আমরা এটা কখনো আশা করিনি। আবারও প্রমাণ হয়েছে যে প্রকৃত সাংবাদিকের কোনো বন্ধু নেই। আমরা বারবার মার খেয়েছি, হত্যাকাণ্ডের শিকার হয়েছি। দেশ, জাতীয় সমাজের প্রতি
প্রত্যেকটা মানুষের যার যার অবস্থানে দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা স্বীকার করে কেউ স্বীকার করে, কেউ করে না। আমরা যদি ছোট্ট করেও যদি এই দায়বদ্ধতা স্বীকার করে এই পেশায় এসে সম্পূর্ণ নিবেদিত প্রাণ হিসেবে বাংলাদেশের আপামর জনসাধারণের দুঃখ কষ্ট এই জাতির সামনে উপস্থাপন করতে পারি, এই জাতির যারা রক্ষক অতন্ত্র প্রহরী, পুলিশ, র্যাব বাহিনী, তারা কি আমাদের একটু নিরাপত্তা দিতে পারে না? আজকে তাদের উপস্থিতিতে, এই নিরাপত্তা কর্মীদের উপস্থিতিতে আমাদের প্রিয় সহকর্মীকে নির্মমভাবে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আমাদের সহকর্মীরা এতক্ষণ যা বলেছেন যথার্থই বলেছেন, যা অত্যন্ত কাছে অবস্থান করা সত্ত্বেও আমাদের একজন প্রিয় সহকর্মীকে আমাদের হারাতে হয়েছে। তারা যদি ন্যূনতম পদক্ষেপ নিত, আজকে এইভাবে নৃশংসভাবে হত্যাকাণ্ড হতো না। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং খুব দ্রুততম সময়ের মধ্যে, যেহেতু তাদেরকে গ্রেফতার করা হয়েছে, সংশ্লিষ্ট যারা আছে, আমরা আশা করি অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে ট্রাইব্যুনাল গঠন করে অন্ততপক্ষে 90 দিনের মধ্যে তাদের ফাঁসি কার্যকর করতে হবে। নচেত এই সারা বাংলাদেশে আপামর সাংবাদিক ভাইয়েরা বসে থাকবে না। আমরা নিশ্চিত আমরা পদক্ষেপ নিব, আমরা আন্দোলন গড়ে তুলব। এই সাগররণী হত্যাকাণ্ড থেকে শুরু করে এই যাবৎকালে অনেক হত্যাকাণ্ড ঘটেছে, আমাদের অনেক সহকর্মীদের আমরা হারিয়েছি, আর হারাতে চাই না। আমাদের এই সবাইকে এরকমই পরিস্থিতিতে আমাদের ঐক্যবদ্ধ থেকে আমাদের এগিয়ে আসতে হবে এবং যে কোনো দুর্যোগ, যে কোনো অসুবিধায়, যে কোনো এরকম খারাপ পজিশনে আমরা যাতে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাতে পারি। গাজীপুরের চৌরাস্তা